আপনাদের যদি বলি আজকে ইন্ডিয়ার ম্যাচটি জেতার কি প্রয়োজন রয়েছে? তো আপনারা অবশ্যই উত্তর দিবেন ইয়েস, জেতার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের সিরিজটা জিততে হবে। কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু এক্সপেরিমেন্ট করছে। কেমন এক্সপেরিমেন্ট করছে? তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে খেলিয়ে দেখছে আসলে তারা কোন পজিশন থেকে কোন প্লেয়ারকে খেলানো উচিত। কিন্তু আজকে ইন্ডিয়ার বাঁচা মরার লড়াই, তারা কি আজকেও ঠিক সেম কাজটি করবে? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে যেই ম্যাচটি রয়েছে, সেই ম্যাচের পিচ রিপোর্ট এবং আবহাওয়ার কথা বললে আমরা বিভিন্ন তথ্য মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা সংবাদ সংগ্রহ করেছি। তো আপনাদের যদি জানতে হয় যে আজকের খেলাটি কোন মাঠে অনুষ্ঠিত হচ্ছে, তো আপনাদের বলতে চাই যে আজকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু আবারও সেই একই স্টেডিয়াম, অর্থাৎ আমাদের কলম্বোর প্রেমদশা স্টেডিয়ামে হচ্ছে, যেখানে আপনাদের পিচ রিপোর্টের কথা যদি বলি, বরাবরের মতন আজকেও এই পিচে কিন্তু আমাদের স্পিনাররা মদত পাবে, অর্থাৎ আমাদের কুলদীপ যাদব এই টাইপের যারা, আকসার পাটেল এই টাইপের যারা আসলে স্পিন বোলাররা রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে মদত পাবে এবং তারা কিন্তু ম্যাচ উইনার হিসাবে গড়ে উঠতে পারে। তো আবহাওয়া রিপোর্টের কথা যদি বলি, তো এখানে 40% চান্স রয়েছে বৃষ্টি হওয়ার, মানে গত যে আমাদের সেকেন্ড ওডিআই ম্যাচটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 70-80% কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আজকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু বলতে পারেন যে আপনাদের অনেকটাই ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, 40% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমরা পুরোপুরি খেলাটি আশা করছি লাইভলি খুব সুন্দরভাবে দেখতে পারবো এবং উপভোগ করতে পারবো। এবং যদি ম্যাচ জেতার প্রসঙ্গ করি, তাহলে ইন্ডিয়া অবশ্যই এই ম্যাচটিকে জেতার সর্বোচ্চ চেষ্টা করবে। তারা নেটে প্র্যাকটিস করছে, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছে তাদের খেলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং যেহেতু ইন্ডিয়া এগুলোকে কিন্তু আসলে গৌতম গম্ভীর আমাদের নতুন কোচ, যেটা আপনারা সকলেই জানেন, এবং নতুন কোচ হওয়ার কারণে কিন্তু তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে যে কীভাবে খেললে আমাদের কোন জায়গাতে কোন প্লেয়ার খেলালে ভালো হবে। তো সেখান থেকে আমরা দেখেছি শিবম দুবে এবং বিভিন্ন প্লেয়ারের কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে, অর্থাৎ দলের জায়গাটা এক্সচেঞ্জ করা হয়েছে। কখনো কেএল রাহুলকে 7 নম্বরে নামানো হচ্ছে, কখনো 4 নম্বরে নামানো হচ্ছে। তো এইরকম কিন্তু করা হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু তিনি এটা এক্সপেরিমেন্ট করছেন এবং আশা করছি আজকের যে ম্যাচটি রয়েছে, তো এই ম্যাচটি তারা সর্বোচ্চ জেতার চেষ্টা করবে এবং এখানে তারা তাদের মতন করে খেলার চেষ্টা করবে, যেভাবে তাদের খেলা উচিত। এবং যে অবস্থা এখন বর্তমানে ইন্ডিয়ার রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু একমাত্র রোহিত শর্মার কথা বলতে হয়, তিনি ছাড়া কিন্তু কেউ তেমন পারফরমেন্স এ পর্যন্ত আমরা দেখিনি। তিনি কিন্তু সর্বোচ্চ রান স্কোরার এই যেই শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান সিরিজটি হচ্ছে সেই সিরিজের মধ্যে। তো আমাদের রোহিত শর্মাকে আবারও আমরা এই থার্ড যেই ওডিআই ম্যাচটি রয়েছে সেখানে আবারও জ্বলে উঠতে দেখতে পারি। এবং সাথে সাথে আমাদের বিরাট কোহলি, যিনি কিন্তু জানেন যে লাস্ট টাইমে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ম্যাচ জেতাতে হেল্প করেন, তো তিনি অবশ্যই আজকে জ্বলে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি। তার সাথে সাথে শ্রেয়াস আইয়ার, আমাদের কেএল রাহুল সবাই কিন্তু আশা করি আজকে মাঠে জ্বলে উঠবে। তারা যে পরিমাণ পরিশ্রম করছে এবং সে অনুযায়ী কিন্তু তারা কিন্তু অবশ্যই এই ম্যাচটিকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।